আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সিদ্ধ সুজির ডো দিয়ে একটা পিঠার রেসিপি। আর এই পিঠাটা খেতে যেমন মজার আর দেখতে বেশ ভালো লাগে। উপরটা থাকে ক্রিস্পি আর ভিতরটা থাকে অনেক বেশি সফট, আর কিছুদিন রেখেও খেতে পারবেন। চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। পিঠা তৈরি করার জন্য প্রথমেই সুজির ডোটা রেডি করে নেব। আমি একটা প্যান দিয়ে দিলাম চুলার উপরে, আর দিয়ে দিলাম 2 কাপ পরিমাণের পানি, 3 টেবিল চামচ পরিমাণের চিনি, স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণের নারকেল কোড়ানো। সব কিছু নেড়ে চেড়ে পানিতে একটু বলক তুলে নেব। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের সুজি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি নেড়ে চেড়ে এই ডোটা করে নেব। নাড়াচাড়া কিন্তু থামানো যাবে না, তাহলে দলা পেকে যাবে। সব পাশ দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে এই ডোটা করে নিতে হবে। সুজির ডোটা যখন এরকম পানিটা শুকিয়ে আসবে তখন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। ডো গরম থাকা অবস্থায় ভালোভাবে মথে নিতে হবে। কিছুক্ষণ মথে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। এতে করে কিন্তু পিঠার থেকে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। হাত দিয়ে একটু সময় নিয়ে এই ডোটা মথে নিতে হবে। এবার পিঠাগুলো তৈরি করে নেব। এই জন্য কিছুটা ডো হাতের মধ্যে নিয়ে নিচ্ছি, আর হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছিলাম। প্রথমেই ডোটাকে একটু এভাবে হাতের মধ্যে নিয়ে লম্বা শেপ দিয়ে নিতে হবে। এবার একটা ছাঁকনির উপরে আমি ডিজাইন করে নেব, আর ছাঁকনিতে কিছুটা ঘি লাগিয়ে নিয়েছি। এই ডিজাইনটা করা খুবই সহজ, যে কেউ পারবে। সবগুলো পিঠা বানানো হয়ে গেছে, এবার ভেজে নিচ্ছি। ভাজার জন্য চুলায় একটা প্যানে পরিমাণ মতো তেল খুব ভালোভাবে গরম করে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম না হলে কিন্তু পিঠাগুলো ফেটে যাবে। এবার উল্টে পাল্টে 2 পাশ ভেজে নেব, আর চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। খুব বেশি হাই বা খুব বেশি লো হিটে ভাজা যাবে না। পিঠাগুলো ভাজতে 3 থেকে 4 মিনিট সময় লাগবে। আর এই পিঠা বানাতে কিন্তু কোনো রকমের ঝামেলা নেই, ঝটপট বানিয়ে নেওয়া যায়। পিঠার কালার যখন চেঞ্জ হয়ে যাবে তখন তেল ছেঁকে তুলে নিচ্ছি। এই পিঠাটা কিন্তু উপরটা ক্রিস্পি থাকবে আর ভিতরটা অনেক বেশি সফট থাকে। অনেকেই আছেন ঝামেলা মনে করে পিঠা তৈরি করেন না, তারা কিন্তু এভাবে পিঠা তৈরি করে নিতে পারেন। খেতে ভীষণ মজার হয়, আর ছোট বড় সবাই অনেক বেশি মজা করে খাবে। পিঠার ভিতরটা কেমন হয়েছিল সেটা একটু দেখিয়ে দিচ্ছি। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বেশি করে শেয়ার করে রাখবেন। যখন ইচ্ছে তখন এভাবে দেখে কিন্তু বানিয়ে নিতে পারবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।